কিছু কিছু নিউজ নিজের মনের মধ্যে ধাক্কা দেয় এবং নিজের মনের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি করে এবং নিজের খুব টেনশনে ফেলাই দেয়। খবরটাই লোলা খান যে খাইয়া খাইয়া মাত্রাম ফান খাইয়া খাইয়া মাত্রাম যে আমি দেখলাম যে বা আমরা দেখলাম যে বিসিবির সামনে নির্বাচন আছে, অক্টোবর মেবি নির্বাচনত তামিম ইকবাল খান প্রতিদ্বন্দ্বিতা করবা এরকম একটা আশা ব্যক্ত করছেন এবং আমরা সব সংবাদ মাধ্যম প্রচারও বিষয়টি লোলা খান যে যোগ্যতা দরকার। তামিম খেলাত বালা সংগঠন হইতে হইলে আগে কিছু সংগঠকের কিছু কাজ কাম করা লাগে, পরিচালক হওয়া লাগে বা একটা প্রসেসিংয়ের মাধ্যমে আওয়া লাগে। তো একটা প্রসেস মেনটেন হইয়া একটা দলক একজন ক্রিকেটার আয়। তো আমি যখন বিসিবির বস হইম তো বিসিবির কার্যকরকারিতা বা বিসিবির ক্ষমতা কতখানি কান আমার জানা উচিত এবং এর আশেপাশে কিছুদিন কাজ করা উচিত। তো আমি স্ট্রেট আইয়া বিসিবির সভাপতি যেতাম, গিটা হয় না, পরিচালক হোক বা সদস্য হোক বা বিসিবির আশেপাশে যে পোস্টগুলো আছে এগুলো তুমি কাজ করো, এর ফলে বিসিবির সভাপতি নির্বাচনের লাগি হোক। আর আমার মনে হয় যে পার্সোনালিটি লইয়া চলে তামিম ইকবাল খান, কোনোভাবেই বিসিবির সভাপতির যোগ্যতা তার মধ্যে নাই। সে একটা সিন্ডিকেট প্রবণ একজন মানুষ এবং তার মধ্যে বাচ্চা মির রয়েছে, ম্যাচুরিটি নাই তার মধ্যে। ম্যাচুরিটি দেখলো তাহলে এই পরিস্থিতিতে হে সামান্য কিছু চিন্তা কইরা যে নাটকগুলা করছে এগুলার আমি উল্লেখ করা দরকার নাই, যে খান দেওয়া অবসর নেওয়া এবং T20 থেকে 6 মাসের লাগে অবসর, আবার দল হওয়া, প্রধানমন্ত্রীর অভিযোগ, এরপরে বিশ্বকাপ সহ যে বিষয়গুলো আছে যারা ক্রিকেট রিলেটেড খবর রাখেন সব এইগুলো জানোই। আমার মনে হয় না তার মেন্টালি হে খুব বেশি স্ট্রং মানুষ এবং পার্সোনালিটি সম্পন্ন মানুষ। এবং গত কদিন আগে যে তৌহিদ হৃদয়ের লইয়া যে বিষয়টা হইল কিন্তু সিন্ডিকেট হইরা যে মানে আম্পায়ারের বিরুদ্ধে, আম্পায়ারে ভুল করতে পারে, ভুল করছেও পারলা, কিন্তু এলাকান সিন্ডিকেট হইরা সবরে ছোটো ভাই বড় ভাই সবরে লইয়া ইয়া একটা, এটা মান্য নেওয়া যায় না। এটা তার ব্যক্তিত্বের প্রকাশ। প্রত্যেকটা মানুষের আচার আচরণ কথাবার্তার মধ্যে ব্যক্তিত্বের প্রকাশ পায় এবং হ্যাঁ বিসিবির সভাপতি হইতে হইলে একটা সিস্টেমের মধ্যে আইতে হইব এবং একটা প্রসেস মেনটেন করে আইতে হইব এবং এরকম হুট করে বিসিবির সভাপতি কিন্তু লিঙ্ক করে আইবাই সভাপতি দিতে গিয়ে সভাপতি খাম কিতা করবাই, কিচ্ছু করতে পারতে না, কারণ তুমি জানো না বিসিবির গঠনতন্ত্র নিয়মতন্ত্র। তুমি কইতে তুমি ক্রিকেটার, তুমি ক্রিকেট লই আসলাই, কাজ করতে হলে এর আশেপাশে থাকার লাগে। আমরা যতই সমালোচনা করি না এখানে বিসিবির লই, আমিও করি, তুমিও করো, অমুক করো, সবই করলাম, কিন্তু একটা পদ্ধতির মাধ্যমে আইতে হইব। এখন বর্তমান যে বিসিবি সভাপতি বা এর আগে যে সভাপতি এর থেকেও বাদ হইব তামিম ইকবাল, কারণ হ্যাঁ আবেগের সিদ্ধান্ত নিব, তার মধ্যে পার্সোনালিটি নাই, ব্যক্তিত্ব নাই। একটা প্রতিষ্ঠানের বা একটা গড়ের মুরব্বী হইতে হইলেই তার মধ্যে আলাদা ধরনের একটা পার্সোনালিটি থাকা লাগে, যে পার্সোনালিটি তামিম ইকবাল খানের নাই। মানে যে তার ওইতো না এরকম নাই, হ্যাঁ হয়তো বা 5 বছর 7 বছর 10 বছর পরে বিসিবির বিভিন্ন বিষয়ে যদি এড থাকে হয়তো বা তার পার্সোনালিটি গেইন করতে পারবো। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তামিম ইকবাল খান নির্বাচিত হইয়া আইলে মহামারী জীবগী, কেউ কোনো কথা কইতে পারতো না এবং বিসিবি খুব পিছিয়ে দিব কি বাংলাদেশ ক্রিকেট। আবেগ দিয়া, তার ক্রিকেটার সত্তা দিয়া, তার ক্রিকেট স্টাইল দিয়া, তার অর্জন দিয়া বিসিবির সভাপতির হওয়া যাইতো না বা ওইলেও সফল হওয়া যাইতো না। পার্সোনালিটি লাগে, ব্যক্তিত্ব লাগে। যে কোনো একটা প্রতিষ্ঠানের প্রধান হইতে হইলে, বিসিবি মোটামুটি বড় একটা প্রতিষ্ঠান, একটা গড়ের প্রধান হইতে হইলেই অনেক যোগ্যতা সম্পন্ন হওয়া লাগে, কর্তা, অল ইন অল কর্তা, সাধারণ কথা নাই। আমার মনে হয় যে কোনোভাবেই তামিম যোগ্য নাই। আমার সাথে একমত হইলে জানাইবা, আমার সাথে দ্বিমত হইলে জানাইবা। ধন্যবাদ সবাই, আল্লাহ হাফিজ।